সবাইকে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো সুস্থ মণ্ডলী নির্মাণ। কিভাবে আমরা আমাদের মণ্ডলীকে একটি সুস্থ মণ্ডলী হিসাবে নির্মাণ করতে পারি। আর সেই জন্য আমরা বাইবেল পদ থেকে দেখব। আমরা সর্বপ্রথমে দেখে নেব ইফিসীয় তার 3 অধ্যায় 10 পদ। এবং সেখানে বলা আছে যে উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। অর্থাৎ আমরা যখন এই পদ দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। একটি উদ্দেশ্য যা কেবলমাত্র মণ্ডলী দ্বারাই সম্ভব, এবং যার জন্য ঈশ্বর তার মণ্ডলীকে বেছে নিয়েছেন। আর সেই মণ্ডলীকে যখন তিনি বেছে নিয়েছেন, কি উদ্দেশ্য নিয়ে বেছে নিয়েছেন, যা আমরা ইফিসীয় তার 3 অধ্যায়ে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা আছে যে উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ জ্ঞান জ্ঞাত করা যায়। অর্থাৎ এখানে দুটো ভাগ আছে যা আমাদেরকে বুঝতে হবে। এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা কাদের কাছে প্রকাশ করব, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা তা কি প্রকাশ করব। প্রথমে যখন আমরা দেখছি কাদের কাছে প্রকাশ করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে। স্বর্গীয় স্থানস্থ আধিপত্য বা কর্তৃত্ব, এরা কারা? এদের বলতে কাদের কথা বলা হয়েছে? যদি আমরা চলে যাই ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদে, সেখানে দেখতে পাচ্ছি লেখা আছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে সেই আধিপত্যের বিষয় লেখা আছে, সেই কর্তৃত্বের বিষয় লেখা আছে, এবং তার সাথে সাথে সেই স্বর্গীয় স্থানের বিষয় লেখা আছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কাদের কথা বলা হয়েছে? এখানে মূলত বলা হয়েছে সেই স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের বিষয়, পাশে অন্ধকারের জগৎপতিদের বিষয়। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি মণ্ডলীর দায়িত্ব হলো সেই দুষ্টতার আত্মাগণ, সেই শয়তানের শক্তি, সেই অন্ধকারের জগৎপতিদের সামনে কি করার দরকার? সেই ঈশ্বরের জ্ঞান বা প্রজ্ঞাকে তুলে ধরা দরকার আছে। আর তার জন্য ঈশ্বর তার মণ্ডলীকে বেছে নিয়েছেন। যখন আমরা কোনো সৈন্য দলকে দেখি, আমরা দেখতে পারি যে সেই সৈন্য দলকে সেই দেশের সরকার বেছে নিয়েছেন বা মনোনীত করেছেন সেই সমগ্র শত্রুদের হাত হাত থেকে রক্ষা করার জন্য। আর সেই দায়িত্ব বা সেই কাজকে কেবলমাত্র সেই সৈন্য দলকেই দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো দলকে দেওয়া হয়নি। ঠিক একই রকম ভাবে ঈশ্বরও তার মণ্ডলীকেই বেছে নিয়েছেন সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তার জন্য ঈশ্বর কিন্তু অন্য কাউকে বেছে নেননি বা অন্য কোনো সংস্থাকে বেছে নেননি, কিন্তু ঈশ্বর কেবলমাত্র তার মণ্ডলীকে বেছে নিয়েছেন। আর মণ্ডলীর দায়িত্ব কি? মণ্ডলীর দায়িত্ব হলো অবশ্যই যেন আমরা ঈশ্বরের সেই জ্ঞানকে আমরা প্রকাশ করি। কিভাবে? সেই স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের মাঝখানে, সে অন্ধকারের জগৎবৈদের মাঝখানে, সেই কর্তৃত্ব বা আধিপত্য সকলের সহিত। কিন্তু তা কিভাবে করব? তা তখনই সম্ভব যখন আমরা এই জগতের সামনে ঈশ্বরের মহিমাকে তুলে ধরছি, আমরা এই জগতের সামনে ঈশ্বরের জ্ঞানকে তুলে ধরছি, আমরা এই জগতের সামনে ঈশ্বরের প্রেমকে তুলে ধরছি। আর ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের জ্ঞান তা আমরা কিভাবে পেতে পারি, কিভাবে আমরা লাভ করতে পারি? কারণ মণ্ডলী যখন ঈশ্বরের জ্ঞানকে বা ঈশ্বরের প্রেমকে প্রকাশ করবে, তার জন্য অবশ্যই দরকার যে সে যেন সেই ঈশ্বরের জ্ঞানকে প্রাপ্ত হয়, ঈশ্বরের জ্ঞানকে সে পায়। কিন্তু তা কিভাবে পাবে? আসুন আমরা আরেকটি পদ দেখি। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 30 পদ, যেখানে লেখা আছে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি। অর্থাৎ প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় স্পষ্টভাবেই বলছে যে সেই খ্রিস্ট যিশুই আমাদের জন্য ঈশ্বরের জ্ঞান। আমরা ঈশ্বরের জ্ঞানকে আমরা কেবলমাত্র যিশুর মাধ্যমে পেতে পারি। যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারি, যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রেমকে জানতে পারি, যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রকাশ পেতে পারি। হয়তো আপনি অনেক বই পড়ছেন, হয়তো আপনি অনেক মিটিং মিটিং অ্যাটেন্ড করছেন, হয়তো আপনি বাইবেল পড়ছেন, হয়তো আপনি অনেক সবাই আছেন, কিন্তু তবুও আপনি যদি খ্রিস্ট যিশুতে না থাকেন, তাহলে কখনোই আপনি ঈশ্বরকে জানতে পারবেন না। আর সেই জন্য এই পদ বলছে যে যিশুই হচ্ছেন ঈশ্বর হইতে জ্ঞান। সে ঈশ্বর হইতে যে ধার্মিকতা আমরা প্রাপ্ত হই, তা কেবলমাত্র
যিশুর মাধ্যমে প্রাপ্ত হই। ঈশ্বর হইতে যে পবিত্রতা প্রাপ্ত হই তা কেবলমাত্র যিশুর মাধ্যমে প্রাপ্ত হই। এবং ঈশ্বরের কাছ থেকে যে মুক্তি বা উদ্ধার আমরা প্রাপ্ত হই তা কেবলমাত্র যিশুর মাধ্যমে প্রাপ্ত হই। অর্থাৎ সেই মণ্ডলীর উচিত কি, যে যীশু খ্রিস্টকে জানা, যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে গ্রহণ করা, যিশুতে বৃদ্ধি পাওয়া, যার মাধ্যম দিয়ে মণ্ডলী ঈশ্বরকে জানতে পারবে, ঈশ্বরে বৃদ্ধি পেতে পারবে, ঈশ্বরের সেই বহুবিধ জ্ঞানকে প্রাপ্ত হতে পারবে। এবং যখন মণ্ডলী সে ঈশ্বরের জ্ঞানকে প্রাপ্ত হচ্ছে, মণ্ডলীর উচিত তা অবশ্যই অন্যদের সামনে প্রকাশ করা। এবং এইভাবে যখন আমরা অন্যদের সামনে প্রকাশ করছি, আমরা কি করছি, আমরা সেই শয়তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এবং সেই যুদ্ধে জয়লাভ করছি। তা কেবলমাত্র সম্ভব ঈশ্বরের জ্ঞানকে প্রকাশের মাধ্যমে। সেই যুদ্ধের জন্য আমাদের কোনো লাঠি বা তলোয়ার দরকার নেই, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে। আর যখন মণ্ডলী প্রভু যীশু খ্রিস্টতে বৃদ্ধি পাবে, তখন অবশ্যই সেই মণ্ডলী একটি সুস্থ মণ্ডলীতে পরিণত হবে। আর সেই জন্য ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরাও এইভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারি, প্রভু যীশু খ্রিস্টতে বৃদ্ধি পেতে পারি, এবং তার মাধ্যমে আমরা একটি সুস্থ মণ্ডলীকে গঠন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।